আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সঙ্গে আছি মাহমুদুল্লাহ রবিন। আজকে দেখানো হবে জাপানিজ এনপ্যাপ লেভেলের গ্রামার, কা পার্টিকেল গ্রামার। তো আমাদের সাধারণত আমরা যে বইতে পড়ি, আমাদের একটা পার্টিকেলের গ্রামার শুধু দুই একটা দিক ব্যবহার লেখা থাকে। তবে একটা পার্টিকেল আমাদের ৪-৫ ভাবে ব্যবহার করা যায়। সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, সম্পূর্ণ কা পার্টিকেলের গ্রামার ব্যবহারটি। আচ্ছা, প্রথমত হচ্ছে কা পার্টিকেলের প্রশ্নবোধক। কাটাকে প্রশ্নবোধকভাবে বোঝানো যায়। যেমন কোনো বাক্য যদি শেষে কা থাকে তাহলে মনে করবে এটা একটা কোশ্চেন করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে। ব্যাখ্যা প্রশ্নবোধক ১ নাম্বার দেখি আমরা। কা পার্টিকেলটি বাক্য শেষে বসলে সেটি সাধারণত একটি প্রশ্নবোধক বোঝায়। একটি প্রশ্ন বোঝায়। যেমন বাক্য প্লাস কা। কোরে ওয়া হোন দেsu ka? এখানে উদাহরণ দেওয়া আছে। কোরে ওয়া হোন দেsu ka? এখানে কা বাক্য শেষে কা যুক্ত দেওয়া হয়েছে, তাই এটা কোশ্চেন করা হয়েছে। এভাবে করে আরো ২টা ৩টা, আরো ২, ৩ এই ২টা উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা এটা পড়ে নেবেন। এরপরে হচ্ছে দেখি একটা নোট করে দেওয়া হচ্ছে। সেই নোটটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কথোপকথন প্রশ্ন বোঝাতে দেশকা ব্যবহৃত হয়। মানে সাধারণভাবে বাক্য শেষে দেশকা ব্যবহৃত হয়। আর অনানুষ্ঠানিকভাবে কা না বলে প্রশ্নবোধক বা কা প্রশ্নবোধক ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে আমরা কা পার্টিকেলটি ব্যবহার মোটামুটি বুঝতে পারছি প্রশ্নবোধকভাবে। এরপরে কা পার্টিকেলটি কিন্তু আবার দ্বিতীয় নিয়মে ব্যবহার করা যায়, যেটা হচ্ছে বিকল্প বা পছন্দ বোঝাতে। ঠিক আছে? যখন ২ টি বা তার বেশি বিকল্প থাকে তখন তাদের মধ্যে কা ব্যবহার করা হয়। গঠন opinion 1 প্লাস কা, opinion 2 প্লাস কা। মানে হচ্ছে, উদাহরণ দেওয়া আছে, আমি কফি বা চা পান করব। এখানে আমি কফি বা চা, এখানে বা জায়গা হবে কা। যেমন কহি, কহি কা ওছা, কহি কা ওছা ও নমিমাস। মানে আমি পানীয়ের মধ্যে, এখানে পানীয়ের মধ্যে আমি কফি বা চা পান করব। এর জন্য এখানে বা জায়গা কা পার্টিকেল ইউজ করা হয়েছে। এরপরে আবার নিচে ২ নম্বর উদাহরণ দেওয়া হচ্ছে, আমি টোকিও বা ওসাকাতে যেতে চাই। তো সেম ভাবে ২ নম্বরটা উদাহরণ, মানে এখানে যখন ২ টি বা তার বেশি বিকল্প থাকে, এখানে ২ টি বা তার বেশি বিকল্প জায়গা আছে, মানে আমি টোকিও অথবা ওসাকাতে যাব। এর জন্য এখানে এই মাঝখানে বাটাকে বোঝানো হয়েছে কা। ঠিক আছে? এরপর হচ্ছে যে কি অনিশ্চয়তা বা অনুমান বোঝাতে। অনিশ্চয়তা বা অনুমান। যখন কোনো কিছু সম্পর্কে নিশ্চিত নয় তখন কা ব্যবহার করা হয়। গঠন বাক্য প্লাস কামো, কামশিরে নাই। সম্ভবত মানে একটা বাক্যের মধ্যেই লেখা আছে, মানে সম্ভবত কোনো কিছু লেখা থাকলে, মানে হবে বা সম্ভবত হতে যাচ্ছে এরকম কোনো লেখা থাকলে তাহলে এটা এখানেও কা ব্যবহার করা হয়। যেমন উদাহরণ, আগামীকাল বৃষ্টি হতে পারে। আশিতা ওয়া আমে কাপুরু কাপুরু কা মনো কামো শিরেমাসেন, কামো শিরেমাসেন। মানে এখানে লেখা আছে যে, এখানে দেখুন, খেয়াল করুন, কামো কামো শিরেমাসেন, মানে কামো শিরেমা অর্থ হচ্ছে কি সম্ভবত। তো এভাবে যদি কোনো কোশ্চেনে থাকে তাহলে আমরা মনে করব এটাতে, মানে মশিরে মাসেন, মশিরি মানে মশিরে নাই, মশিরে নাই অর্থটা হচ্ছে কি সম্ভবত। এর আগে কা পার্টিকেল ব্যবহৃত হবে। ঠিক আছে? আচ্ছা, ২ নাম্বারটা হচ্ছে সে হয়তো আসবে। এখানে কি হচ্ছে, কোরেওয়া, সে কোরেওয়া কুরুকা মো শিরে নাই। ২ নাম্বারটা উদাহরণ দেখুন, এখানে যেটা লেখা আছে, এখানে দেখুন শিরে নাই আগে কা পার্টিকেল ব্যবহার করা হয়েছে। মানে এটা সম্ভবত, হ্যাঁ, সে হয়তো আসবে, মানে আসতে পারে এজন্য। ৪ নাম্বার পার্টিকেল, ৪ নাম্বার নিয়ম দেখুন, সংযুক্ত বাক্য অনিশ্চয়তা বা উদ্ভূতি বোঝাতে। যখন কোনো বাক্যের ভেতরে প্রশ্ন বা অনিশ্চয়তা থাকে তখন কা পার্টিকেল ব্যবহৃত হয়। ওই আমরা ৩ নাম্বার যেভাবে পড়ছি ব্যাখ্যাটা সেম, ৪ নাম্বার ব্যাখ্যাটাও এভাবে করে সেম হবে। তো এখানে দেখুন, তাও আমি পড়তেছি আবার, বাক্য প্লাস কাদোকা যদি বা না হয়, মানে সেখানে যদি বাক্যের মধ্যে লেখা থাকে যে আসতে পারে বা যদি বা নাও আসতে পারে, তাহলে ওখানে ওখানে আপনার এই কাদোকা যুক্ত হবে। যেমন সে আসবে কিনা আমি জানি না। এখানে সে আসবে কিনা আমি জানি না। এখানে কারে কারেগা কুরুগা কাদে কারেগা কুরুকা দোকোকা দোকোকা ওয়াকাই মাসেন। সে আসবে কিনা আমি জানি না। সে, আপনারা সম্ভবত উদাহরণটা পড়লে বুঝতে পারবেন। তাহলে যখন কোনো বাক্য ভেতরে প্রশ্ন বা অনিশ্চয়তা থাকে তখন কা ব্যবহৃত হয়। ঠিক আছে? ৪-৫ নাম্বার ব্যাখ্যা দেখুন, আদেশ বা অনুরোধ বোঝাতে।
আদেশ বা অনুরোধ বোঝাতে কা পার্টিকেল ব্যবহার করা হয়। কখনো কখনো অনুরোধ বা মৃদু আদেশ বোঝাতে কা ব্যবহার করা হয়, বিশেষ করে কথোপকথনে। উদাহরণ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এখানে হাইয়াকু ইকিকা ইকুকা, হাইয়াকু ইকুকা মানে তাড়াতাড়ি যাও। এখানে কি বোঝানো হয়েছে? এটা একটা আদেশ দেওয়া হয়েছে, তাহলে আদেশের ক্ষেত্রে এটা শেষে কা পার্টিকেল যুক্ত হবে। কখনো কখনো অনুরোধ বা মৃদু বা আদেশ বোঝাতে, মানে আমি আপনাকে যদি অনুরোধ করি কোন একটা কথায়, ও কথাটা লাস্টে যদি কা থাকে, মনে করবেন যে যেটা আমি আপনাদেরকে অনুরোধ করছি বা আদেশ করছি। আচ্ছা, তাহলে ৬ নাম্বারটা দেখুন, বিস্ময় বা বিস্ময়সূচক বাক্য মানে আশ্চর্য কোনো কথাবার্তা বললে আশ্চর্যবোধক চিহ্ন বসবে, প্লাস এর আগে কা পার্টিকেলটি বসবে। হ্যাঁ, কখনো কখনো কা বিস্ময় বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে পুরুষদের কথোপকথনে। ওকে, এখানে লেখা আছে কোরেওয়া সোরে নাকো সোরে নাকো দোগা আরুকা, এটি কি সত্যি হতে পারে? মানে এখানে এই সেন্টেন্সের লাস্টের যে কা যুক্ত দেওয়া হয়েছে, তাহলে এটা বুঝে নিবেন এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন বা মানে আপনাকে বিস্ময় বাক্য বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের কা পার্টিকেলের মোট ৬টি নিয়ম বা ৬টি ব্যাখ্যা আমি এখানে বললাম। এই ৬টি ব্যাখ্যার উপরে আর কোনো ব্যাখ্যা নাই। এটাই হচ্ছে কা পার্টিকেলের সম্পূর্ণ পুরোপুরি গ্রামারের ৬টি ব্যাখ্যা। ১ নাম্বার হচ্ছে প্রশ্নবোধক করার ক্ষেত্রে, ২ নাম্বার হচ্ছে বিকল্প বা পছন্দ করা বোঝাতে, ৩ নাম্বার হচ্ছে অনিশ্চয়তা বা অনুমান বোঝাতে, হ্যাঁ, ৪ নাম্বার হচ্ছে সংযুক্ত বাক্য অনিশ্চয়তা বা উদ্ধৃতি বোঝাতে, ৫ নাম্বার হচ্ছে আদেশ বা অনুরোধ বোঝাতে, ৬ নাম্বার হচ্ছে বিস্ময় বা বিস্ময়সূচক বাক্য বোঝাতে। এই ৬টি কোনো বাক্য থাকলে ওই বাক্যর মধ্যে কা পার্টিকেল ব্যবহার করা যায়। আশা করি আমি যেহেতু নতুন, আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমি পরীক্ষা দিয়েছি বা আমি কোচিং করতেছি বা আমার অভিজ্ঞতা আছে বা আমি সম্পূর্ণ জানি কোন কোন ক্ষেত্রে এই একটা পার্টিকেল ব্যবহার করা যায়। তাই আমি আপনাদের কাছে এটা শেয়ার করছি। আর আমি আপনাদেরকে চাইলে পিডিএফটা দিতে পারি। আপনারা পিডিএফটা নিতে চাইলে আমাকে ইনবক্সে নক দিবেন। আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক থেকে আমাকে ডাইরেক্ট মেসেঞ্জারে নক দিবেন। আমি আপনাদেরকে মেসেঞ্জারের মধ্যে পিডিএফটা দিয়ে দিব। তো আজকে এখানে শেষ কা পার্টিকেলটি। নেক্সট ভিডিওতে দেখানো হবে ও পার্টিকেলের ব্যবহার। ঠিক আছে? তো এখন আজকে এখানে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।